বলে লোক ধরার ব্যবসা, মানুষ ধরার ব্যবসা, মানুষকে ধরা যায় না। দ্বিতীয় হচ্ছে ধরলেও টিকিয়ে রাখা যায় না, নেটওয়ার্কের প্রবলেম। কিন্তু 3 নম্বর, টিকে থাকলেও ওই টিকে থাকে, ডেভেলপই আর হয় না। লাস্ট 1956 সালে সে ডাইরেক্টর হয়েছিল, আর 2026-এ সে আবার হয়তো ডাইরেক্টর হবে কথা দিয়েছে। 70 বছর ডাইরেক্টরে রয়েছে। এরকম স্যার আমার টিমে অনেকে পড়ে রয়েছে, যদিও তার জন্য আপনি সেই জায়গায় রয়েছেন। আর যদি ডেভেলপও হয়, ডেভেলপও করে দিলাম, তারা রোজগারও করলো, নিজেকেই ধরে রাখা যায় না। এটা হচ্ছে 4 নম্বর স্টেজ। প্রথমে লোক পাওয়া যায় না, লোক পেলেন, যদি তাদেরকে টিকিয়ে রাখা যায় না, যদি টিকিয়ে রাখেন ডেভেলপ হলো না। ডেভেলপ হলো মানে তারা ভালোভাবে রোজগার করছে, এরপর তারা রোজগার করছে মানে আপনার তো রোজগার অনেক বেড়ে গেল। আপনার 50,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ রোজগার, এরপর আর আপনি নিজেকে ধরে রাখতে পারেন না। ঠিক এই কারণগুলোর জন্য নেটওয়ার্ক মার্কেটিংকে মানুষ বদনাম করে, হয় না, কেউ করে না। কিন্তু আজকে আপনারা এখানে এসে কি দেখলেন? কেউ কি করে না? আজকে শুনেছি নাকি অনেকে বলছে গণেশ চতুর্থীর দিনকেই আজকে কেন মিটিংটা হলো। আমি এটুকু মনে করি, আমাকে সঞ্জয় বলছিল ওর টিমে নাকি কোন লিডার গণেশ চতুর্থী আজকে আছে, গণেশ পুজো, তার জন্য আজকে আসতে পারিনি। আমি দেখা হলে তাকে বলবো যে ভাইটি আমার, বলে প্রচুর মানুষের পায়ের ধুলো যেখানে পড়ে সেখানেই নাকি ভগবান বিরাজ করে। আজকে এতগুলো মানুষ, আজকে আমরা হাতে একটা করে লাড্ডু নিয়ে আমরা ঢুকেছি গণেশজির চরণে ঠেকিয়ে। এর থেকে বড় গণেশ চতুর্থী মানব কল্যাণের কাজের থেকে আর বড় কি হতে পারে? তো সেটা আজকে আমরা সবাই একসাথে আমরা করেছি। মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি মানুষকে যাকে ধরবেন তাকে যেন ধরতে পারেন, তার জন্য আপনাকে করতে হবে নিজেকে পরিবর্তন।